থাকবো, তখন তো আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমার চাকরি হয়েছে, এখন তোমার সমস্যা আমি দেখবো না তো কে দেখবে? আর তোমার কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিচ্ছি। অল্প কিছু টাকা হলে রাখো। যাই, তো তোমাকে দেখি। দেখতে চাও তাহলে তুমি আমার সাথে চলো। একদম চোখ। হ্যাঁ, আমার সাথে তুমি প্রতারণা করতে চাও না। এই, আসলে তোমাদের মতো মেয়েরা প্রতারণা করাই তো তোমাদের কাজ। যখনই তোমাকে আমি যে কোনো কথা বলতে চাই, তখনই তুমি মানে সিট করে ওঠো। বিষয়টা কি? আমি কি আমার মনের কথা দু চারটা তোমাকে বলতে পারবো না? আমি তো তোমাকে বলিনি যে তুমি বলতে পারবে না। বলো মনের কথা, তুমি আমাকেই তো বলবে, তাছাড়া কাকে বলবে? তাহলে একটা কথা, তোমাকে এক জায়গায় যাওয়ার কথা বললে তখন তুমি রাজি হও না, একটু ঘোরার কথা বললে রাজি হও না। কি সমস্যা কি তোমার? আচ্ছা কোথায় যাবো বলো? সারাদিন এখানে ওখানে ঘোরাঘুরি তো করতেইছি, এখন আবার নতুন করে কোথায় যাবো আমরা? এইসব এই খোলা মাঠের মধ্যে ঘোরা যায় নাকি? একটু তো মানে আমাদের একটু পার্সোনাল কথা থাকে, তারপরে তো কি আর বলবো, এত বোঝানো যায় না। তো শোনো, আমি তোমাকে আগেও বলছি এখনো বলছি, খোলা আকাশের নিচে খোলা মাঠে ঘুরতে যা মজা, এই যে সুন্দর যে বাতাস, এই বাতাসটা যখন গায়ে লাগে তখন মন শরীর সব ভালো হয়ে যায়। তোমার এইসব আহ্লাদি কথাবার্তা বাদ দাও তো। আসলে এইসব কোনো কথা না। আমি বলি কি, আচ্ছা এমনি কথা বলতেছো বলো না, মানে তুমি সবসময় মানে কেমন যেন গায়ে গায়ে ঘেসে কথা বলতে চাও, আমার এই জিনিসটা অসহ্য লাগে। না আমি তোমাকে ভালোবাসি, আবার বলতে পারো তোমাকে ভালোবাসি না, এরকমটা তোমার মনে হতে পারে, কিন্তু সবসময় এই যে গা ঘেসে ঘেসে কথা বলার কেমন যেন লাগে। বিষয়টা হচ্ছে কি বুঝছো, আসলে না আসলে হয়েছে কি, তুমি গায়ে হাত দিলে পারে হচ্ছে মানে এটাই তো বলতেছি। আম, মানুষ দেখো না, কত মানুষ আছে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কত জায়গায় ঘুরতে যায়, নিরিবিলি একটু জায়গা খুঁজে। এত কিছু তোমাকে বোঝানো যায় কম? না, তুমি যখন আমাকে মানে টাচ করার চেষ্টা করো তখন আমার কেমন যেন একটা অস্বস্তি হয়, আর সেজন্য। না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সবসময় তার এগুলো ভালো লাগে না, বুঝলি? তো বুঝতে পারছো, ঠিক আছে তুমি যাও, আমি একটু পাশে যাবো, কাজ আছে। তুমি তো বললে যে ঘুরে বেড়াবো আজকে। না, ঘুরবো না। ধুর, আজকে ওই কথাটা বলা হলো না, টিকিট টাকাটা তো আমার জরুরি দরকার। সারাদিন ঘুরলাম ফিরলাম, অথচ আসল কথাটাই বলা হলো না। আমিও না। কি অবস্থা? এত দেরি করলে কেন? আর বলো না, অফিসে অনেক চাপ না, আর এত জরুরি ফোন করছো কেন? কি হয়েছে বলো? এমনি আমার মন টন ভালো নাই, তো চিন্তা করলাম যে আসলে যখনই মন খারাপ থাকে তখনই তো তোমাকে সামনে। সবই ঠিক আছে, তারপরও তোমার মনটা কেন খারাপ আমাকে বলতে পারো? আসলে কথাটা কিভাবে বলি, মানে থাকে। আরে বোকা, তুমি আমার কাছে বলবে না, সমস্যার কথা তো কার কাছে বলবে? বলো তোমার কি হয়েছে। তোমার কাছে বলে কি কোনো লাভ হবে না? হতেও তো পারে। থাক, পরে এক সময়। দেখো, নেকামো করো না, তোমার সমস্যাটা কি আমাকে বলো। আসলে একটা কথা কি মায়া, আসলে কিছু কিছু কথা বা কিছু কিছু কষ্টের বিষয়গুলা অনেক সময় নিজের কাছের মানুষগুলোর সাথে শেয়ার করা যায় না। এই যে আমি যে কথাটা তোমাকে বলতে যাচ্ছি, এত লেখাপড়া করার পরেও আমি আজকে বেকার, কত কষ্টে দিন কাটাই। তোমার থেকে মাঝে মধ্যে ভালোই টাকা পয়সা নেই, আর কতই বা নেব, লজ্জা শরমে
তোমার কাছে এই কথা যে বারবার বলবো, নিজের বিবেকের কাছে বাধা দেয়। হ্যাঁ, আচ্ছা, আমি বুঝতে পারছি তোমার টাকা লাগবে, তাই তো? অল্প কিছু হলেই হতো। আরে বোকা, আমি তো জানি যে এই সময় তোমার চাকরি নাই, তুমি লেখাপড়া শেষ করছো, তোমার তো 2 দিন পরে চাকরি হবে, তখন তো তুমি আর আমি একসঙ্গেই থাকবো, তখন তো আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমার চাকরি হয়েছে, এখন তোমার সমস্যা আমি দেখবো না তো কে দেখবে? আর তোমার কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিচ্ছি। অল্প কিছু টাকা হলেই হতো। রাখো। যাই, তো তোমাকে দেখি, তোমাকে না সেই শুনলাম। পাগল একটা। চলো। এত সময় লাগে আসতে? এজন্য কথাই আছে না যে প্রথম প্রথম যখন প্রেমে পড়ে তখন সেই ভালোবাসা দেখায়, আর কিছুদিন গেলে খোঁজই থাকে না। আর যে করে হোক ওকে পটাতেই হবে, আর আমার যা যা প্রয়োজন ওর কাছ থেকে আদায় করে নিতে হবে। হ্যালো, কোথায় তুমি? এত সময় লাগে আসতে? তাড়াতাড়ি আসো না প্লিজ। কখন যে আসবে, কখন যে আসবে? এই যে আমি লেট করে আসবে, এই যে আমি, এটা বললে তো হয়ে গেল, তাই না? আর তো কোনো রাগ থাকে না। যাও, তোমার সাথে কোনো কথা নেই। কে আছে বলো? এইরকম করে রাগ করতে হয় না। না, রাগ আমি তোমার উপর করবো না তো কার উপর করবো বলো? তোমাকে তো আমি অনেক ভালোবাসি, আর সেজন্যই তো তোমার উপর রাগ করছি। থামো 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 থামো। তোমার কথাতে আমার মনে হচ্ছে কিছু একটা মানে এলোমেলোর গন্ধ পাচ্ছি। কিসের এলোমেলো? না, বলো কি জন্য ডাকছো বলো। না আসলে তোমাকে যে জন্য ডাকা, আমি না একটা বিপদে পড়ছি, আর আমি জানি একমাত্র তুমিই পরে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে। বিপদে পড়ছো তুমি? কি হয়েছে বলো? আমার না কিছু টাকা লাগবে ইমার্জেন্সি, তুমি প্লিজ কিছু মনে করো না। আমি জানি হয়তো তুমি ভাবতে পারো যে আমিও আর 5টা মেয়ের মতো তোমার কাছে ভালোবাসার নামে টাকা নিচ্ছি, আসলে সেরকম কোনো কিছু না। কি হয়েছে সেটা বলো। সব কথা কি আর বলা যায়? আমার পারিবারিক সমস্যা, পারিবারিক সমস্যা? মানে আমাদের একটা প্রবলেমের জন্য একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, সে এখন টাকার জন্য চাপ দিচ্ছে, টাকাটা দিয়ে দিতে হবে তাকে। যদি তুমি আমাকে কিছু টাকা দিতে। আসলে একটা কথা কি, আমার অবস্থা তো তুমি জানো, আমি একজন মানে বেকার ছেলে। তারপর যথেষ্ট পরিমাণ তুমি যখন যা বলো সেটা মানে শোনার চেষ্টা করি, হয়তো পরিপূর্ণভাবে সেটা না দিতে পারলেও আংশিক পরিমাণ হলেও সেটা কিন্তু আমি তোমাকে দেই। এখন এই মুহূর্তে দেখো, আমি বুঝতে পারছি তুমি হয়তো আমাকে আর 5টা মানুষের মধ্যে খারাপ আরে না না না, আমার লাগবে না তোমার কাছে। আরে না, তুমি এরকম করো কি জন্য? তোমার কোনো কষ্ট আমি দেখতে পারি? আমি যেভাবে আমি টাকার ব্যবস্থা করতেছি। সত্যি? হ্যাঁ, কান্না করো না, চলো পার্কে যাবো, ঘুরে তারপর টাকার ব্যবস্থা করে তুমি কালকে এসে নিয়ে যাবো। হ্যাঁ, না আজকে আর ঘুরবো না, আজকে আমি বাড়িতে যাই। বললাম তো ওই যে একটু সমস্যা, প্লিজ রাগ করো না, আমার লক্ষ্মী শোনাটা। আচ্ছা যাও। আচ্ছা, বাই। বিষয়টা কি? টাকা নেওয়া হয়ে গেলে বা টাকার কথা বললে খুশি থাকে, তারপরে মরছে। হয়তো আসলে সত্যি কি আমাকে ভালোবাসে? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা,
অবস্থা? অবস্থার কথা আর বলো না। আচ্ছা মায়া, আমি কি কখনো শান্তি পাবো না বলো তো? আমার কি চাকরি বাকরি কোনোদিন হবে না? এত জ্বালাতাপ তো আর সহ্য হয় না, বুঝছো? আমি বারবার তোমার কাছে আসি, যাবো কার কাছে? কার কাছে এই মনের কষ্টগুলো খুলে বলবো? আবার কি হয়েছে সেটা বলো। এতদিন যাই হোক সব কথাকে তোমাকে বলছিলাম, আজকের কথাটা আমি বলতে পারবো না, শুধু এতটুকু বলবো যে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে বলবে না তো কাকে বলবে? কেন কষ্ট হচ্ছে তুমি আমাকে বলো। কথাটা শোনার পরে হয়তো তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে যাবে। দেখো, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর আমি আমার জীবনের বিনিময়ে হলেও তোমাকে কখন কষ্ট করতে দেবো না। বলো তোমার কি হয়েছে, বলো আমাকে। মায়া, আবেগ দিয়ে জীবন চলে না। তুমি যে কথাগুলো বললে এটা হয়তো তোমার আবেগের কথা। তোমার কি বিশ্বাস হয় না আমি তোমাকে ভালোবাসি? তোমার কি বিশ্বাস হয় না আমার এই জীবনের চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি? তুমি কেন বলছো না আমি তোমার জন্য সব করতে পারি? বলো, তুমি বলো তোমার কি হয়েছে, বলো। আরে পাগলি, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, আমার কিছু হয়নি তো। জানো মায়া, এই মুহূর্তে আমার 3 লক্ষ টাকা লাগে। ভয় পেলে? না না, আমি জানি তো আসলে তুমি ছোট্ট একটা চাকরি করে 3 লক্ষ টাকা খরচ থেকে পাবে। আমি চেষ্টা করছি, আমি কার দুয়ারে গেছি, কার দুয়ারে না গেছি, সবাই আমাকে বেকার বলে লাথি মেরে তাড়াই দিয়েছে। আমার আসলে শেষ সম্বলটুকু বা শেষ আশ্রয়ের জায়গাটুকু তো তুমি। তুমি দিতে পারো আর না পারো, তোমাকে বলা তো আর আমার দোষের কিছু নাই। যাও মায়া, এই 3 লক্ষ টাকা দিতে না পারলে আমার বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে, আমার লাইফ বরবাদ হয়ে যাচ্ছে। আর এই টাকাটা লাগবে কিসের জন্য জানো? হ্যাঁ, আমার চাকরির জন্য। বাড়ি থেকে 4 লক্ষ টাকা দিচ্ছি, মোট 7 লক্ষ টাকা লাগবে। কিন্তু 3 লক্ষ টাকা আমি কোথায় পাবো? আমার তো আমার তো দেওয়ার মতো কেউ নাই। আচ্ছা ঠিক আছে, তোমার টাকাটা লাগবে কবে তুমি আমাকে বলো। টাকাটা তো কালকের দিনের মধ্যেই দিয়ে দেওয়া লাগবে। কালকে দিনের মধ্যে? না না, তুমি চাপ নিও না, তোমাকে দিতে হবে না। আর তুমি টেনশন করো না, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে তোমাকে দিব। দেখো, আমি যদি তোমাকে টাকাটা না দেই তাহলে তো তোমার চাকরি হবে না, আর তোমার চাকরি না হলে তো আমরা কখনো ভালো থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, কালকে দিনের মধ্যে আমি টাকাটা তোমাকে পৌঁছায় দেবো, যেভাবে হোক আমি টাকাটা তোমাকে দিয়ে দেবো। আমার স্বার্থ তোকে ব্যবহার করছে মায়া। সংসার, বিয়ে, না না, কোনোটাই তোর সাথে আমার হবে না। আমি তো অন্য প্ল্যানিং এ আছি। বোকা আমি একটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাই অথমের বাড়ি হঠাৎ করে রাজকন্যার আগমন? আসলে ভাইয়া আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। আচ্ছা বলো, কি কথা? আসলে কথাটা মানে কেমন করে বলি, আসলে দেখেন আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, আসলে এতটা কষ্ট দেওয়া আপনাকে ঠিক হয়নি। তো আজকে একটা কথা বলার জন্য আসছি, মানে অনেক জরুরি দেখো, ছেলে বেদে কথা আমার কাছে বলো না। অনেক কষ্ট দিছি, এই আবেগী কথা বলে আমাকে তুমি হচ্ছিল কেন হাতাতে পারবে না, ঠিক আছে? যা গেছে গেছে, এখন কি জন্য কেন আসছো এটা বলো। আসলে দেখেন আমার ইমার্জেন্সি 3 লক্ষ টাকা লাগবে, আর আমি জানি এই টাকাটা আপনি ছাড়া কেউ দিতে পারবে না।
হ্যাঁ আমি জানি তো, তোমাদের মতন মেয়েরা না আমাদের শুধু ব্যবহার করতে পারো, আর যখন তোমাদের প্রয়োজন হবে ঠিক তখনই আমাদের কাছে ছুটে আসবে। না দেখেন, আসলে টাকাটা আমার খুবই দরকার, আর প্লিজ এই উপকারটা আপনি আমাকে করেন। আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো টাকাটা। হ্যাঁ তোমাকে আমি উপকার করবো, তবে কি জানো, এখন না বর্তমান সমাজে বিনিময় ছাড়া কোনো কিছুই হয় না। মানে কি? মানেটা কি তোমাকে ভেঙে বলতে হবে? কি? আপনি আমাকে কি বোঝাতে যাচ্ছেন? কি বোঝাতে চাচ্ছি বলো না? এগুলোকে তোমাকে এত ভেঙে বলতে হবে নাকি? যদি শর্তে রাজি থাকো তাহলে টাকাটা কখন লাগবে, কোন সময় লাগবে এসে নিয়ে যাবে। আমার তো টাকাটা কালকে দিনের মধ্যে লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে সময়টা জানিয়ে দিবেন আমি কখন আসবো। ঠিক আছে। একবার কি ব্যাপার, তো ফাঁকে ফাঁকে থাকো, সেটা বুঝতে পারছি, একটু জড়ায় ধরো। ঠিক আছে, তাহলে ম্যানেজার থেকে টাকাগুলো নিয়ে যাও বলা আছে, এখন থেকে টাকাগুলো নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। এমন সময় কারেন্টটা গেল প্রচন্ড। কি হলো, চুপ করে আছো না? তুমি যে কথা বলতেছো চুপ করে না থাকি কি করবো বলো? দেখো, আমি তোমার সাথে প্রতারণা করতে চাইনি, কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি তোমাকে ধোকা দিয়ে ফেলছি। না, আর কি জন্য করছি তুমি দেখতে চাও? যদি সবটা দেখতে চাও তাহলে তুমি আমার সাথে চলো। একদম চুপ। হ্যাঁ, আমার সাথে তুমি প্রতারণা করতে চাও না। এই আসলে তোমাদের মতো মেয়েরা প্রতারণা করাই তো তোমাদের কাজ। একটু বড় লোকের ছেলে দেখবা, নয়তো একটু সাদা মাটা একটা ছেলে দেখবা, দেখে তাদের মাথাটা একবার মটকায়ে কিছু আলো গালো কথা কয়ে তাদের লাইফটা শেষ করবা। তুমি যদি একটাবার জানতে যে টাকাটা কোত্থেকে আসলো, তাহলে হয়তো এই টাকাটা এইভাবে তুমি নিতে না, আর আমার সাথে এইভাবে প্রতারণার আশ্রয় নিতে না। আর তুমি যদি একটা বার জানতে যে আমি কি কারণে তোমার থেকে মিথ্যা বলে টাকা নিছি, তাহলে তুমি আমার সাথে এখন এই আচরণটা করতে না। কাঁদছো তুমি? দেখো, তোমার এই কান্নার মধ্যে কতটুকু সত্য আছে সেটাও আমি জানি না। দেখো, আমি ইচ্ছে করে তোমার সাথে ভালোবাসার অভিনয় করিনি। ভালোবাসার অভিনয়, বাহ, কত সুন্দর ডায়লগ। সিনেমা নায়িকা হতে চাও? এই ধরনের ডায়লগ তো সিনেমার নায়িকারা দেয়। ভালোবাসার মানে বোঝো? বোঝো না। তোমাদের কাছে তো ভালোবাসাটা হচ্ছে ভালো মতো ফাঁসানো, তাই না?
এই যে আমাকে ফাঁসাইছো। দেখো তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। তোমার কাছে অনুরোধ, তুমি একটাবার আমার সাথে আমার বাড়িতে চলো। তুমি আমার বাড়িতে গেলে তোমার সব ভুল ধারণা ভেঙে যাবে। এই আস্তে, তোমার বাড়িতে গেলে তোমার মা তোমার বাবা আমাকে জামাই আদর করে ডিম ভেজে খাওয়াবে, তাই না? তুমি এটাই বলতে চাচ্ছ? যাবো ডিম ভাজা খেতে, চলো হাঁটো। এই দেখো, এই জন্য তোমার কাছ থেকে 16 টাকা করে টাকা নিছি। দেখো, এটা আমার মা। আমার মা হার্ট অ্যাটাকের রোগী। ডক্টর বলছে হার্টে রিং পরাতে হবে, না হলে আমার মাকে বাঁচানো যাবে না। আমার মায়ের জন্য তো আমি সাধারণ তোমার সাথে প্রতারণা করছি। আমার মাকে বাঁচাতে হলে যদি আরো কিছু করতে হয় আমি তাও করব, তবু আমি আমার মাকে বাঁচাবো। এখন তুমি বলো, আমি তোমার সাথে যেটা করছি সেটা ঠিক না ভুল? আসলে এই পৃথিবীর মানুষগুলো না খুব স্বার্থপর। বিনা স্বার্থে, বিনা কোনো কারণে একটা টাকাও কাউকে দেয় না, 2 টাকা দিয়ে কাউকে উপকার করে না। কিন্তু যখন হাত বাড়াবো তাদের কাছে টাকার জন্য, তখন তার বিনিময়ে কিছু না কিছু তারা চেয়ে বসে। এর জন্য আমি ভালোবাসার ছল চালাতে রাস্তায় নিয়েছি। কান্না করো না, আমি সব বুঝতে পারছি। তবে হ্যাঁ, তুমি একমাত্র সন্তান যে মায়ের জন্য এতটা ভালো। আমি আমি হয়তো ভাবছিলাম যে আমার টাকাটা মনে হয় তুমি আজে বাজে রাস্তায় খরচ করছো, কিন্তু আমার যত কষ্টই হোক, তুমি যে আমার টাকা নিয়ে এসে তোমার মায়ের চিকিৎসার জন্য, না না, আমি তোমাকে ভুল বুঝবো না।